মরে যাওয়ার আগে তার মুখখানা আমি দেখতে পারলাম না। সবকিছুর জন্য আপনি দায়ী। আপনার আমি বলছি যে আমার মা অসুস্থ, আমার 3টা দিন সময় দেন। আমার যদি 3টা দিন সময় দিতেন তাহলে তাহলে আমার মার কাছে এখন আমি থাকতাম। ভাই আমার ভাই ঠিকই বলছে, মায় বলছিল বাবা রে 1 সপ্তাহ সময় নে, আমার শরীরটা বেশি ভালো না। আর আপনি যদি ওই ছুটিটা দিতেন তাহলে ভাই আমার মার পাশে থাকতো, আর আমার মার শেষ ইচ্ছাটাও পূরণ হইতো। আসলে ছোট ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাইব। আমার দোকানে তো আর কোনো লোক নাই, আর এই রাব্বি ছাড়া আর আমি ছাড়া তো আর কোনো লোক নাই। আমি একটু রেডিমেডি করে দেই আর রাব্বি আর দোকানটা খুলে, এই জন্যই তারে ছুটি দিতে পারি নাই। ভাই আপনার দোকানদারি করতে গিয়া লাস্ট পর্যন্ত আমার মারে আমি হারাইছি। শুধুমাত্র আপনার জন্য আমার মাকে আমার হারাইতে হইল। ভাই তোমার আর এনে দোকানদারি করতে হইব না, যার জন্য দোকানদারি করে টাকা ইনকাম করবা সেই তো আর পৃথিবীতে নাই। ভাই চলো মার দাফনটা দিয়াই, অনেক লেট হয়ে যাইতাছে। হ ভাই তুই ঠিকই বলছস, তাড়াতাড়ি গিয়ে আমার মা দাফন করতে হইব। আর ভাই আপনি একটা কথা শুনে রাখেন, আপনার এই দোকানে আমি আর কাজ করব না। আপনি আপনার ব্যবসা নিয়ে থাকেন, আমি আর কাজ করব না। চল ভাই। এই রাব্বি দাঁড়া। শোন রাব্বি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোর সাথে অনেক খারাপ কাজ করছি, এইটা আসলে আমার করা ঠিক হয় নাই। তোর মা মানে কি আমারও মা। চল ভাই, আমিও তোর সাথে যাবো, গিয়া মায়ের দাফন করে আসি আমরা 3 ভাই। ঠিক আছে ভাই, তাইলে চলেন। তে বন্ধুরা, আমাদের সমাজে এমনও কিছু মহাজন মালিকরা আছে যে কর্মচারীদেরকে সময় মতো ছুটি দেয় না, আর ছুটি না দেওয়াতে কাছের আপন মানুষগুলাকে হারাতে হয়। তে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।